আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা পরোটার রেসিপি দেখাবো, একদম রেস্টুরেন্টের মতো, এবং আমরা যে সুপার শপগুলো থেকে কিনে এনে খাই পরোটা, ফ্রোজেন পরোটা, এইভাবে কিভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবেন অনায়াসেই, সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব। আশা করছি সবার অনেক ভালো লাগবে এবং পরোটাটা খেতেও কিন্তু খুব মজা। সেটা মাংস দিয়েই খান আর সবজি দিয়েই খান, অথবা শুধু শুধুও কিন্তু খেয়ে ফেলা যায়, এরকম একটা টেস্ট। তো চলেন দেখি কি কি লাগছে। আমাদের প্রথমে লাগবে 3 কাপ ময়দা। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা মেজারমেন্ট কাপে আমি 3 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। এখন আমি এই সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা অবশ্যই নর্মাল পানি, আমরা যে পানিটা খাই সেই পানিটাই দিয়েছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ডো তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখেন ডোটা এরকম টাইট হবে একদম। এখন এটা আমরাকে 30 মিনিট ঢেকে রেখে দেব। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পরোটার ডোটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ভাগ করে নিব। এইভাবে আমি সবগুলো ভাগ করে নিই। আমি এইভাবে একটা রুটি বেলে নিলাম, অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর করে গোল করে বেলে নিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব এখানে আমরা দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, ছিটিয়ে দিলাম। এইভাবে রুটিটার মাঝখান থেকে একটু কেটে নিব একটা ছুরি দিয়ে। কেটে তারপরে এটাকে আমি এভাবে করে সবটা এভাবে গোল করে নিচ্ছি। এখন আমি সবগুলা একটু এভাবে রুটির ভাঁজটা একটু ছড়ায় দিচ্ছি, দিয়ে আমি এরকম লম্বা করে একটা রুটি বেলে নিলাম। এটা হচ্ছে আরেকটা সিস্টেম। আপনাদের যার যেভাবে ভালো লাগে, যেভাবে সহজ লাগে সেভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যেও আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে সবটা আমি ছড়ায় দিচ্ছি। এর মধ্যেও আমি কিছু ময়দা এভাবে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এরকম চিকন করে ভাঁজ করে নিব। শাড়ি পরে যেরকম এরকম ভাবে ভাঁজ করব।
আমি আরেকটা রুটি এভাবে লম্বা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ঘি। আপনাদেরকে 3টা সিস্টেম দেখায় দিলাম, আপনাদের যার যেভাবে ভালো লাগে করতে পারবেন। আমি এর উপরে দিয়ে দিচ্ছি আবারও ময়দা ছিটায়া। দিয়ে এটাকে আমি এভাবে সবটা এভাবে পেঁচায় নিব। নেওয়ার পর এরকম রশি যেভাবে পেঁচায় এরকম ভাবে পেঁচ দিয়ে নিব। আমি অল্প একটু ময়দা ছিটায় দিলাম, দিয়ে এখন আমি এক এক করে রুটিগুলো বেলে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবগুলা পেঁচ কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং রুটিটার স্বাদও কিন্তু খুব। আর আপনারা ঘিয়ের জায়গায় কিন্তু বাটারও ইউজ করতে পারেন। হয়ে গেল আমাদের রুটিটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রুটি হয়েছে। আর এটাকে যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এভাবে বেলে নেওয়ার পর এরকম কিছু র্যাপিং কাগজ নেবেন, নিয়ে এটার মধ্যে রুটিটা রাখবেন। এই যে এভাবে রাখবেন। রাখার পর এটার উপরে আরেকটা কাগজ আমরা দিয়ে দিব। এভাবে আরেকটা কাগজ দিয়ে দিব। দেওয়ার পর আরেকটা রুটি রাখবো, তারপরে আবার আরেকটা কাগজ দিয়ে দিব। অর্থাৎ প্রত্যেকটা রুটি 2টা কাগজের ভেতরে থাকবে। এই অবস্থায় আপনারা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা অন্তত 1 মাস আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন। এখন আমি এটা ভেজে নিচ্ছি। আর ফ্রোজেন করার অবস্থায় ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে আপনারা তাওয়ায় ভেজে নিলেই পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া বসায় দিলাম। এর মধ্যে আমি এখন রুটিটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে আমি রুটিটাকে ভাজবো। আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে সবগুলা রুটি ভেজে নিব। পেছনটা এভাবে একটু উল্টায় রাখবেন। যখন দেখবেন যে লাল লাল হয়ে গেছে তখন আপনারা উল্টায় দিব। এই যে দেখেন এরকম একটা কালার আসার পর আমরা রুটিটাকে উল্টায় দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরোটা হয়ে গেল। আর আপনারা ফ্রোজেনটাও কিন্তু এভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তাওয়ায় দিয়ে দিবেন। আমাদের পরোটাটা কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের পরোটাটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন প্রত্যেকটা ভাজ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।